এখন আমরা ইনফরমেশন সিকিউরিটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো এক্সপ্লয়েট, সিভিই, সিভিএসএস, বিএপিটি অ্যান্ড অটোমেশন টুলস। সবার প্রথমে আমরা জানবো এক্সপ্লয়েট জিনিসটা কি। এক্সপ্লয়েট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, বা এটাকে আমরা একটা পিস অফ কোডও বলতে পারি, যেটা সাধারণত হ্যাকাররা ইউজ করে থাকে আমাদের কম্পিউটার সিস্টেমে আনঅথরাইজড অ্যাক্সেস নেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের কম্পিউটার সিস্টেমে যদি অলরেডি কোনো উইকনেস বা ফ্ল প্রেজেন্ট থাকে, সেই ফ্লো এর সুযোগটাকে কাজে লাগিয়ে হ্যাকাররা এক্সপ্লয়েট প্রোগ্রামটাকে আমাদের কম্পিউটার সিস্টেমে রান করে। এখানে হ্যাকারদের যেটা প্রাথমিক উদ্দেশ্য সেটা হলো আমাদের সিস্টেমে বিভিন্ন ধরনের হার্মফুল অ্যাক্টিভিটি পারফর্ম করা, যাতে করে আমাদের ডাটার পটেনশিয়াল লস হয়ে থাকে। সো এটা গেল এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হয়ে থাকে জিরো ডে এক্সপ্লয়েট এবং আরেকটা হয়ে থাকে ওয়ান ডে এক্সপ্লয়েট। যখন কোনো একটা সিস্টেমে কোনো একটা ভালনারেবিলিটি ডিটেক্ট হয়ে থাকে, সেই ভালনারেবিলিটি বা উইকনেসকে পাবলিকের কাছে রিলিজ করা হয় কোনো একটা ব্লগ পোস্টের থ্রুতে, কিংবা কোনো একটা ওয়েবসাইট থাকে যেখানে সেই ভালনারেবিলিটি সম্পর্কে তথ্য থাকে। বাট এই তথ্যটা পাবলিক হওয়ার আগেই যদি অ্যাটাকার আমাদের সিস্টেমে অ্যাটাক করে বসে, তখন সেই এক্সপ্লয়েটকে আমরা বলে থাকি জিরো ডে এক্সপ্লয়েট। এক্ষেত্রে সিস্টেমের ওনারের কাছে কিন্তু একদিনের মতো সময় থাকে না, সিস্টেম ওনার গেটস 0 days টু প্রোটেক্ট দেয়ার সিস্টেম। যখন সিস্টেমে যে ভালনারেবিলিটিটা আছে সেটা নোবডি এলস নোস, সেই ভালনারেবিলিটি সম্পর্কে কেউ জানে না, এবং ওই সময় যদি অ্যাটাকার অ্যাটাক করে থাকে সেটাকে আমরা বলে থাকি জিরো ডে এক্সপ্লয়েট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ওয়েব ব্রাউজারের। এ হ্যাকার ডিসকভার্স এ ফ্লো ইন এ ওয়েব ব্রাউজার অ্যান্ড টেক্স কন্ট্রোল অফ পিপলস কম্পিউটার্স বিফোর দ্য ব্রাউজার কোম্পানি নোজ অ্যাবাউট দ্য প্রবলেম। অর্থাৎ ব্রাউজারের কোম্পানি প্রবলেমটা সম্পর্কে জানার আগে হ্যাকার কিন্তু সেই ওয়েব ব্রাউজার থ্রুতে পিপলের যে কম্পিউটারগুলো আছে সেগুলোর অ্যাক্সেস নিয়েছে। ওয়ান ডে এক্সপ্লয়েটের বেলায় আমাদের সিস্টেম ওনারের কাছে কিন্তু একটু হলেও সময় থাকে সিস্টেমটা রিকভার করার জন্য, এবং এই এক্সপ্লয়েটটা তখনই হয়ে থাকে যখন ভালনারেবিলিটিটা পাবলিকলি রিলিজ হয়। অর্থাৎ ভালনারেবিলিটি রিলিজ হওয়ার সময় থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট রিলিজ না হচ্ছে, এই টাইম ফ্রেমের মধ্যে আমাদের সিস্টেম ওনারের উচিত দ্রুততম সময়ে সিস্টেমটাকে রিকভার করা। এবং যখনই ভালনারেবিলিটিটা পাবলিকলি এক্সপোজ হয়ে গেল, সেই সময় থেকে অ্যাটাকাররা চেষ্টা করে সিস্টেমটার উপরে অ্যাটাক করার জন্য। সেটা এখানে বলা হয়েছে, অ্যাটাকার্স ট্রাই টু টেক অ্যাডভান্টেজ বিফোর ইউজার্স অ্যাপ্লাই আপডেট অর ফিক্স। যতক্ষণ পর্যন্ত ইউজাররা আপডেট বা ফিক্সটা অ্যাপ্লাই না করতেছে, ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টায় থাকে কিভাবে সেই ওয়েবসাইট কিংবা সেই সফটওয়্যার সিস্টেমটাকে অ্যাটাক করা যায়। এক্সাম্পল হিসেবে এখানে বলা আছে, এ ওয়েবসাইট হ্যাজ এ সিকিউরিটি প্রবলেম ইভেন দো এ ফিক্স ইজ অ্যাভেলেবল। এখানে ফিক্স কিন্তু অ্যাভেলেবল। হ্যাকার্স অ্যাটাক কম্পিউটার্স দ্যাট হ্যাভেন্ট ইনস্টল দ্য আপডেট ইয়েট। তার মানে আমরা বুঝলাম আমাদের সফটওয়্যার সিস্টেমের ক্ষেত্রে অবশ্যই আপডেটটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং আপডেট যদি আমরা না দিই এবং প্রিভিয়াস ভার্সনে যদি কোনো ফ্লো থাকে, সেই ফ্লো এর থ্রোতে অ্যাটাকাররা আমাদের সিস্টেমে অ্যাটাক করতে পারে। সো এটা ছিল আমাদের ওয়ান ডে এক্সপ্লয়েট। জিরো ডে এক্সপ্লয়েটে এখানে আমাদের যে ওনার সে একেবারেই সময় পাবে না, বাট ওয়ান ডে এক্সপ্লয়েটে কিন্তু আমাদের ওনার সময় পাবে, এবং এই টাইম পিরিয়ডটা হলো যখন আমাদের এই যে ভালনারেবিলিটিটা রিলিজ হলো সেই সময় থেকে শুরু করে ফিক্স আসার আগে পর্যন্ত। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিভিই। সিভি এর ফুল মিনিং যদি আমরা করি, এটা হবে কমন ভালনারেবিলিটিস অ্যান্ড এক্সপোজার। সো কমন ভালনারেবিলিটিস এবং এক্সপোজার এটা ইউজ করে থাকে সাধারণত সাইবার সিকিউরিটি প্রফেশনালরা এবং কোম্পানিরা তাদের নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করার জন্য। সিবি হলো এক ধরনের কোড। আমরা বাম পাশে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু একটা কোড দিয়ে দেওয়া আছে। যখন কোনো একটা সিস্টেমে ভালনারেবিলিটি ডিটেক্ট হয়, সেটাকে কিন্তু এই সিভি কোডের মাধ্যমে পাবলিকলি রিলিজ করে দেওয়া হয়। সো এই সিভি কোডটাকে কিভাবে লেভেল করা হয়েছে এবং এটাকে কিভাবে পড়বো সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে লেখা আছে সিভিই, দ্যাট মিনস এটা একটা কমন ভালনারেবিলিটির জন্য কোড, এবং তার পরবর্তীতে দেওয়া আছে ইয়ার নেম। তার মানে যেই ইয়ারে এটা পাবলিশ হয়েছে সেই ইয়ারের সংখ্যাটা কিন্তু এখানে থাকে। 2021 সালে এই সিভিইটা পাবলিশ হয়েছে, এবং 2021 সালের কত নাম্বার ভালনারেবিলিটি এটা সেটা কিন্তু আমরা দেখতে পারি এই যে লাস্টের সিরিয়াল থেকে। লাস্টে বলা আছে 2109, এটা ইন্ডিকেট করে 21 সালের 2109 নাম্বার ভালনারেবিলিটি হলো এই টোটাল কোডটা। এখন এই ভালনারেবিলিটিটা আসলে কি ইন্ডিকেট করে? এই ভালনারেবিলিটিতে যেটা বলা আছে সেটা হলো ওরাকলের ওয়েব লজিক সার্ভার ভালনারেবিলিটি, এবং এর ফলে ওরাকলের যে সার্ভারটা সেটা
কমপ্লিটলি আরেকজনের কাছে টেক ওভার হয়ে গেছিল। সো এই ধরনের কোড থেকে কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি এখানে এটা কত সালের ভালনারেবিলিটি এবং এটা কত নাম্বার ভালনারেবিলিটি। এই যে সিরিয়াল নাম্বারটা এটা কিন্তু অবশ্যই ওই নির্দিষ্ট ইয়ারের জন্য। সিভির পরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সিভিএসএস। সিভিএসএস হলো কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম, সংক্ষেপে আমরা বলতেছি সিভিএসএস, এবং এটা এক ধরনের ফ্রি ওয়াইডলি ইউজ স্ট্যান্ডার্ড। কোনো একটা সিস্টেমে ভালনারেবিলিটিটা কতটুকু স্ট্রং বা কতটুকু ক্ষতিকর সেইটা বোঝার জন্য আমরা ইউজ করে থাকি সিভিএসএস। সিভিএসএস এর বিভিন্ন ধরনের ভার্সন আছে, যেমন প্রিভিয়াস ভার্সনটা ছিল ভার্সন 2.0। 2.0-তে 3 ধরনের রেঞ্জ ইউজ করা হতো, যেই ক্ষেত্রে আমাদের ভালনারেবিলিটির স্কোরিং 0.0 থেকে 3.9 এর ভেতরে আমরা বলতাম সেখানে লো ভালনারেবিলিটি প্রেজেন্ট। মিডিয়ামের ক্ষেত্রে ইউজ করা হতো 4.0 থেকে শুরু করে 6.9, এবং হাই ভালনারেবিলিটি অর্থাৎ কোনো একটা ভালনারেবিলিটি বা উইকনেস যদি একটা সিস্টেমের জন্য খুবই ডেঞ্জারাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতাম 7.0 থেকে শুরু করে 10.0। বাট যখন আমরা সিভিএসএস ভার্সন 3.0-তে রেটিং ইউজ করি তখন ক্রিটিক্যাল ভালনারেবিলিটিকে ইন্ডিকেট করার জন্য হাই রেঞ্জটাকে কিন্তু স্প্লিট করা হয়েছে। আগে ছিল হাই 7 থেকে 10-এর ভেতরে, এখন সে হাই কিন্তু আর 7 থেকে 10-এর ভেতরে নাই, সেটা হয়ে গেছে 7 টু প্রথমে একটা রেঞ্জ 7 টু 8.9, দেন 9.0 থেকে 10.0। অর্থাৎ একটা ভালনারেবিলিটি যদি খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি ক্রিটিক্যালের রেঞ্জটা, এটা ইউজ করা হয় ভার্সন 3.0-তে। আর মোটামুটি যদি ক্রিটিক্যাল হয় বা মোটামুটি যদি হাই লেভেলের ভালনারেবিলিটি হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি 7.0 থেকে 8.9-এর যে রেঞ্জটা, যেটাকে বলা হচ্ছে হাই। তার মানে কোনো একটা সিস্টেমে যদি ভালনারেবিলিটি হয়ে থাকে 9.5, আমরা বলবো যে এই ভালনারেবিলিটিটা হলো খুবই ক্রিটিক্যাল। কোনো একটা সিস্টেমে যদি ভালনারেবিলিটি হয়ে থাকে 1.3, আমরা বলবো যে এটা ইজ এ লো ভালনারেবিলিটি। সো এইভাবে ভালনারেবিলিটির স্কোরিং করা হয়, এর টেকনিকটা হলো কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভিএপিটি। ভিএপিটির ফুল মিনিং হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। এখানে দুটো বিষয় চলে আসে। প্রথম বিষয়টা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। কোনো একটা সিস্টেমে যদি অলরেডি কোনো ভালনারেবিলিটি প্রেজেন্ট থাকে সেই ভালনারেবিলিটিকে ডিটেক্ট করার একটা মেকানিজমই হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা ভিএ। ভিএ এই মেকানিজমে আমরা যেটা করে থাকি, আমরা সাধারণত স্ক্যান করে থাকি এবং চেক করে থাকি যে আমাদের সিস্টেমে কোনো উইকনেস আছে কিনা, যে উইকনেসের থ্রোতে হ্যাকারের টার্গেট হতে পারে আমাদের সিস্টেমটা। আরেকটা বিষয় চলে আসে সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। এটা সাধারণত করা হয়ে থাকে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার বা নেটওয়ার্ক এইসব কিছুর ক্ষেত্রে। পেনিট্রেশন টেস্টিং এ যেটা করা হয়ে থাকে, আমরা একটা ফেক অ্যাটাক পারফর্ম করে থাকি আমাদের সিস্টেমের উপরে, এটা দেখার জন্য যে আসলে যদি সত্যিকারে অ্যাটাকটা পারফর্ম হয় তাহলে আমাদের সিস্টেম কতটুকু হার্ম হবে বা কতটুকু ক্ষতি হবে আমাদের সিস্টেমের। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এটা আবার কয়েক রকমের হতে পারে, যেমন এখানে কতগুলো কমন টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো নেটওয়ার্ক ভিএপিটি। নেটওয়ার্ক ভিএপিটির ক্ষেত্রে আমাদেরকে যেটা চেক করে দেখতে হয় নেটওয়ার্কের সাথে কানেক্টেড রাউটার, ফায়ারওয়ালস, সুইচেসগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা, এবং সেগুলোর মধ্যে যদি কোনো ধরনের মিসকনফিগারেশন হয়ে থাকে সেই মিসকনফিগারেশনগুলোকে কিন্তু রিকভার করতে হয় পেনিট্রেশন টেস্টিং এর পরে। দেন আমাদের সামনে আছে ওয়েব অ্যাপ্লিকেশন ভিএপিটি। ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা সচরাচর এসকিউএল ইনজেকশন পারফর্ম করে থাকি এবং সেখানে যেটা করা হয় সেটা হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটার শর্ট ফর্ম বলা হয়ে থাকে এক্সএসএস। সো এক্সএসএস বা এসকিউএল ইনজেকশন এই টাইপের জিনিসগুলো পারফর্মের মাধ্যমে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু ভালনারেবল। ক্লাউড সিকিউরিটির ক্ষেত্রে আমরা পারফর্ম করে থাকি ক্লাউড সিকিউরিটি ভিএপিটি। আমরা বর্তমান দিনে আমাদের সব ডাটাই কিন্তু কম বেশি ক্লাউডে স্টোর করি, যেমন আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি সেটা গুগলের ক্লাউড। একইভাবে অ্যামাজনের ক্ষেত্রে অ্যামাজনের ক্লাউড সিস্টেম আছে এডাব্লিউএস, মাইক্রোসফটের আছে অ্যাজিওর। সো এই ক্লাউড সার্ভিসগুলোর ক্ষেত্রে যদি কোনো ধরনের উইকনেস ধরা পড়ে কিংবা মিসকনফিগারেশনস চলে আসে সেগুলো ঠিকঠাক করার জন্য আমরা ক্লাউড সিকিউরিটি ভিএপিটি পারফর্ম করে থাকি। তারপরে মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা হতে পারে iOS অ্যাপ্লিকেশন কিংবা হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ভিএপিটি পারফর্ম করা হয়ে থাকে। মোবাইল অ্যাপ্লিকেশনে যদি কোনো ধরনের ইনসিকিউর ডাটা স্টোরেজ থাকে কিংবা উইক অথেন্টিকেশনের প্রবলেম থাকে সেগুলা মোবাইল অ্যাপ্লিকেশন ভিএপিটি পারফর্মের থ্রোতে রিকভার করে নেওয়া হয়।